ভোটের মুখে আক্রমণের রাজনীতিতেই ভরসা রাখছে শাসক শিবির। তবে এবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে মেদিনীপুরবাসীকেই নিশানা করে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে পাল্টা বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূলের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপির। মমতা ব্যানার্জির মন্তব্যে তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতাও। বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। আক্রমণ করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীকে, কিন্তু মমতা ব্যানার্জি না বুঝেই আক্রমণ করে বসলেন গোটা মেদিনীপুরকে। প্রতিবাদে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূলের কার্যালয় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপির। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। আরো একবার শুনুন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত, ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। আর এই মন্তব্যের জেরেই প্রতিবাদের ঝড় গেরুয়া শিবিরে। মমতা ব্যানার্জিকে যোগ্য জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গদ্দারদের জেলা মানে উই অল আর গদ্দার। জবাব হবে মমতা ব্যানার্জি 25 মে। এটা বীরেন শাসমলের জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা, বিদ্যাসাগরের জেলা। আপনি এই জেলাকে গদ্দার বলতে পারেন না। এখানকার নন্দীগ্রামে 41 জন লোক মরেছিল বলে আপনি মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন। তৃণমূল নেত্রীর মন্তব্যে নিন্দায় সরব রাজনৈতিক মহল। 25 মে পূর্ব মেদিনীপুরের মানুষ তৃণমূল নেত্রীর আক্রমণের জবাব দেবেন, মন্তব্য বিরোধী দলনেতার। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি ও বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। নববর্ষে বাঙালিয়ানা সাজে ভোট প্রচার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির। দলীয় কর্মীদের নিয়ে হুগলির রানীঘাট থেকে ত্রিবেণীঘাট পর্যন্ত নৌকোয় করে প্রচার সারেন হুগলির বিজেপি প্রার্থী। লাল পাড় সাদা শাড়ি পরে গণেশ পুজোতেও সামিল হন প্রার্থী। একে তো রবিবার, তার উপর নববর্ষ। এমন দিনে প্রচারের সুযোগ হাতছাড়া করেননি হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা করে প্রচার সারেন লকেট। ঢাকের তালে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে লকেটকেও দেখা যায় নববর্ষ পালন করতে। গরমের মধ্যেই প্রচারে আবার নৌকা, এই সব মিলিয়ে পয়লা বৈশাখ কেমন কাটছে? ভালো লাগছে, একদম অন্য ধরনের, নতুন ধরনের। আমরা 2019-এও করেছিলাম গঙ্গা পক্ষে প্রচার। এটা মানুষের কাছে বার্তা দেওয়া বাঙালি বাঙালিয়ানাতেই থাকতে চায় এবং বাঙালির সাথে নৌকো, হাত পাখা এবং আমাদের মায়ের বাসন্তী পুজো চলছে, ঢাকি, উলুধ্বনি, শঙ্খধ্বনি সবকিছু নিয়ে আমরা বাঙালিয়ানাকে বজায় রাখার জন্য একটা মেসেজ মানুষকে দেওয়া। গঙ্গাবক্ষে ভোট প্রচারে তাকে সম্মুখীন হতে হয় গঙ্গা ভাঙন নিয়ে প্রশ্নের। বলাগড়ের ভাঙন নিয়ে রাজ্য সরকার উদাসীন বলে দাবি লকেটের। গেছিলাম 2 বার গঙ্গার মেরামত নিয়ে, গঙ্গা নিয়ে আমি কথা বলতে গেছিলাম। আমি পঞ্চায়েতের একটা মিটিংয়েও গেছিলাম। সেই পঞ্চায়েতের মিটিংয়ে গঙ্গা ভাঙন নিয়ে কথা বলতে গেছিলাম, কিন্তু একটা মিটিংয়ে আমি ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু সেখানে তারা তৃণমূলরা সেখানে সেই মিটিংটাকে সেখানে কোরাম নেই বলে বন্ধ করে দিয়েছিল। আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে তুলেছিলাম। মানে এরা প্রচারের ময়দানে এক চুলো জমি ছাড়ছেন না লকেট। তবে তার প্রচার আম জনতার মধ্যে কতটা প্রভাব ফেলছে তা বলবে ভোট বাক্সই। হুগলি থেকে সুজিত গৌড়, পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেবের দেখা নাইকে হাতিয়ার করে ঘাটালে প্রচার চালাচ্ছে বিজেপি। আর এবার সেই দাবিকে মেনে নিলেন দেব নিজেই। আর তার সঙ্গে বিরোধীদের খোঁচা দিতেও ছাড়লেন না ঘাটালের তৃণমূল প্রার্থী। দেবকে পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী হিরণ। আমি এত কম দেখা গেছি, এটা সত্যি, কিন্তু আমি পালিয়ে যাইনি। বারবার বিরোধীরা দাবি করেন যে গত 10 বছরে বিদায়ী সাংসদ দেবকে দেখাই যায়নি ঘাটালে। তারপর
তারপরেও সেই দেবের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। তবে বিরোধীদের দাবি যে সত্যি তা কার্যত স্বীকার করে নিলেন দেব। দেখা যাওয়া ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে পার্থক্য আছে। আমার মধ্যে একটাই অ্যালিগেশন হতে পারে কি আমি হয়তো কম দেখা গেছি, কিন্তু জনপ্রতিনিধির কাজ হচ্ছে কম দেখা গেলেও মানুষকে শান্তিতে রাখতে হয়, মানুষকে যেন কিভাবে ভালো রাখতে হয়, মানুষের জন্য কাজ করতে, এটা হচ্ছে জনপ্রতিনিধির কাজ। সেই তিনটের কাজের মধ্যে দেব কোনোদিন পিছনে ছিল না, দেব সবসময় এগিয়ে ছিল। সবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধীদের খোঁচা দিলেন দেব, তবে পাল্টা জবাব দিতে ছাড়লেন না প্রতিপক্ষ হিরণও। ওনাকে যে মানুষ বলছেন যে উনি ভোটের পরিযায়ী পাখি, যে ভোট এলে উনি কলকাতার পেন্ট হাউস ছেড়ে এখানে আসেন, ভোট নিয়ে আবার ভোট শেষ হয়ে গেলে আবার কলকাতার পেন্ট হাউসে চলে যান, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় শুটিং করে বেড়ান, আবার 5 বছর পরে আবার ভোটের পাখি হিসাবে, পরিযায়ী পাখি হিসাবে চলে আসেন। গতকাল নিজে স্বীকার করে নিয়েছেন। নববর্ষের সকালে কেশপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুর কালী মন্দির এবং ঐতিহ্যবাহী ঝাড়েশ্বর শিব মন্দিরে পুজো দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরে শান্তিপূর্ণ নির্বাচনে প্রার্থনা করলেন হিরণ। 2019-এ এই প্রাক্তন সাংসদ যিনি গত 10 বছর ধরে আছেন, তিনি যেভাবে সন্ত্রাস ছড়িয়ে গুলি বন্দুক দিয়ে কেশপুরের মানুষের ভোট লুট করেছিলেন, সেই ভোট লুট যদি না হয় তো তাহলে আমরা এবারে ঘাটাল লোকসভা থেকে 3 লক্ষর বেশি ভোটে জিতব। 10 বছর দেখা না গেলেও কাজের উপর ভরসা রাখছেন দেব, আর সাংসদ থাকাকালীন দেবের দেখা না পাওয়াকেই হাতিয়ার করছেন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ। শাসক বিরোধীর জোর টক্করে কে জেতে সেটাই এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাতে আর মাত্র 4 দিন, তারপরেই প্রথম দফার নির্বাচন শুরু। পশ্চিমবঙ্গের যে 3টি লোকসভা আসনে প্রথম দফায় ভোট হচ্ছে তার মধ্যে অন্যতম আলিপুরদুয়ার। শেষ বেলার প্রচারে ব্যস্ত এই কেন্দ্রের প্রার্থীরা। আলিপুরদুয়ারের ভোট চা বলয় কেন্দ্রে। মোট 116টি চা বাগান রয়েছে আলিপুরদুয়ার লোকসভায়। চা বলয়কে পাখির চোখ করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। চা বলয়ের মন জয় করতে পারবে যে প্রার্থী, আলিপুরদুয়ার তার দখলে। কারণ চা বলয় কেন্দ্রিক ভোট আলিপুরদুয়ারে। একদিকে চা বাগানের শ্রমিকদের প্রত্যেককে জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, অন্যদিকে বিজেপিকে ক্ষমতায় আনলে চা বাগানের মালিকানা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস বিরোধী দলনেতার। চা শ্রমিকদের অভাব অভিযোগ শুনতে তাই চা মহল্লায় প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল বিজেপি 2 প্রার্থী। প্রার্থী তালিকায় তার নাম ঘোষণার পর থেকেই চা বলয়ের প্রচারে ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। একসময় নিজে কাজ করেছেন চা বাগানে, তাই চা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রার্থীর। তৃণমূল চা মালিকদের সঙ্গে মিলে শ্রমিকদের বঞ্চিত করছে বলেও অভিযোগ প্রার্থীর। কিন্তু বেতন পাচ্ছি না, আমরা কাজ করছি কিন্তু অন্য আরও সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাদের জন্য সম্পূর্ণভাবে যদি কেউ দায়ী থাকে তাহলে রাজ্য সরকার দায়ী। ওনাদের বক্তব্য যে রাজ্য সরকার এখানে আছে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। কেন্দ্র তো দিচ্ছে, আমাদেরকে রেশন দিচ্ছে, গ্যাস দিচ্ছে, রাস্তাঘাট দিচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করছে, কিন্তু রাজ্য সরকার কি করছে? তৃণমূল প্রার্থী প্রকাশজিৎ বড়াই চা বাগানের প্রচারে বাড়তি জোর দিচ্ছেন। চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার অনেক কিছু করেছে, সেই সমস্ত বিষয় প্রচারে তুলে ধরছেন তৃণমূল প্রার্থী। দেখো, আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠে আসি। ওয়েস্ট নেগোসিয়েশন সেটেলমেন্ট, বোনাস নেগোসিয়েশন সেটেলমেন্ট থেকে নিয়ে লেবার ডিপার্টমেন্টের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেছি। আমি গ্রুপ অফ মিনিস্টারেও আছি। প্রচারে ঝড় তুলছেন 2 প্রার্থী, তবে শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।